গাজীপুরে কিভাবে চা বাগান? এইটা কিন্তু একটা রহস্য। কি রহস্য? রহস্য হচ্ছে যে মেহেদি, এই গাছটা চিনছো? এটা আরে এইটা না, কোনটা? এই যে এগুলো। এটা গাছ, হ্যাঁ, এটা তো খুবই ফেমাস গাছ, পৃথিবীর বিখ্যাত গাছ এটা। হ্যাঁ, যেই গাছ ছাড়া আমাদের সকালটাই মানে সকাল হয় না, না? সকালটাই সকাল হয়ে ওঠে না, না? হ্যাঁ। হ্যাঁ, গাছগুলো কেটে দিয়েছে। দেখো, এইটা কিন্তু একটা রহস্য। কি রহস্য? রহস্য হচ্ছে যে আমরা গাজীপুরে এসে পেলাম এই গাছ, ছোট একটা বাগান তাও বলতে পারো। চা বাগান। চা বাগান। তো গাজীপুরে কিভাবে চা বাগান ভাবছো এটা? আমরা গাজীপুরে অনেক ফুটকি গাছ পাইছিলাম না, হ্যাঁ, মনে আছে? দাঁতরাঙা গাছ, হ্যাঁ, অনেক দাঁতরাঙা গাছ। আমরা কিন্তু গাজীপুরের বনে অনেক জায়গায় কিন্তু ওই যে ফুটকি গাছগুলো কিন্তু দেখছি। দাঁতরাঙা যেটা আর কি। দাঁতরাঙা যেটা এক এক অঞ্চলে নামের ভিন্নতা যেখানে আছে। দাঁতরাঙা হয় সেখানে চা হ্যাঁ, গাছ হয়। সেখানেই চা হয়। মানে এই দাঁতরাঙা গাছ যেখানে হয় সেখানে চা গাছ সম্ভব। এখানে হুমায়ুন স্যার কিন্তু প্রমাণ করেছে। হ্যাঁ, শোনো, আর একটা কথা বলি। গাজীপুরের কাপাশে যে চা বাগান আছে জানো, বলা হয় সমতলের চা বাগান। আমরা যাবো একবার সেই বাগানে। তাই? কিন্তু এই বাগানে যেটা বললো, এখন হুমায়ুন স্যার যখন থাকতেন তখন হতো এখান থেকে পাতা তুলে, কচু পাতাটা তুলে শুকিয়ে স্যারকে চা করে দেওয়া হতো। তারপরে স্যার চলে যাওয়ার পরে এই বাগানে আর কখনো কোনো চা হয় মানে কাটা হয়নি। এখন শুধু হচ্ছে ছেটে দেওয়া হয়, মানে গাছগুলোকে বাঁচায় রাখা হয়েছে আর কি। ছেটে দেওয়া হয়। কিন্তু এখান থেকেও কিন্তু কয়েকটা পরিবারের কিন্তু চায়ের ব্যবস্থা এই ছোট্ট বাগান থেকেই হতে পারে। একজন মানুষ কতটা নান্দনিক হলে মানে নিজে চা গাছ রোপণ করে মানে সেই গাছের চা পান করতো। হ্যাঁ, মানে নিজের বাগান থেকে চা খাওয়ার বিষয়টা আসলে তো চমৎকার। হ্যাঁ, উনি সেটা করে দেখাইছেন না? এই গাছের যিনি এখন পরিচর্যা করেন জানিয়েছেন যে ঠিক আছে, একটা কলম দেবো আপনার জন্য। কিন্তু আমি কিন্তু সিলেটে যেও একটা চায়ের চারা সংগ্রহ করতে পারি নাই, আর তুমি এই যে নুহাসপল্লীতে এসে চায়ের কলম জোগাড় করে ফেলছো, মানে এটা শুনেই তো আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। মানে শেষে আমি এক বস্তা মাটি নিয়ে আসছি সিলেট হ্যাঁ, থেকে। মানে সিলেট থেকে মাটি নিয়ে এসেও যাতে ওই মাটিতেই চা গাছটা রোপণ করা যায়। হ্যাঁ। হয়তো ছাদ বাগানে কিংবা এই গাজীপুরের মাটি নিয়েও কিন্তু রোপণ করলে হবে। এই ক্ষেত, এই বাগান হচ্ছে তার প্রমাণ। আমরা গাজীপুরে এসে এরকম সমতলের চা বাগান দেখলাম চক্ষু মেলিয়া।